হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম জেআরবিটি গ্রুপ সি নোটস ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি সবগুলি তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেক দিন তোমাদের নোট দেওয়ার চেষ্টাও করব। প্রথমেই নাম্বার 1, ভারতের সংবিধানের প্রধান নির্মাতা হিসেবে পরিচিত ডক্টর বি.আর. আম্বেদকর। সেকেন্ড, বিশ্বের প্রথম সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠনের প্রচেষ্টা করেছিলেন প্রথম আমেরিকা। সর্বপ্রথম গণপরিষদের প্রণয়নের জন্য প্রচেষ্টা করেছিলেন আমেরিকা। ভারতীয়দের দ্বারা ভারতের একটি সংবিধান লেখার প্রথম প্রচেষ্টা। ভারতীয়দের দ্বারাই প্রথমে ভারতের একটা সংবিধান লেখার প্রচেষ্টা করা হয়েছিল। কার উদ্যোগে? মতিলাল নেহরুর নেতৃত্বে। সেটা নেহরু রিপোর্ট নামে পরিচিত। ব্রিটিশ আইনের সামঞ্জস্যপূর্ণ বাই লস, রুল অ্যান্ড রেগুলেশন তৈরি করতে প্রেসিডেন্সির ব্রিটিশ গভর্নরদের ক্ষমতা প্রদান করেছিলেন চার্টার অফ 1726। 6 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট 1773 ভারতীয় সংবিধানের ইতিহাসের প্রথম লিখিত দলিল। চার্টার অফ আর্ট 1853 আইনের দ্বারা ভারতে সংসদীয় ব্যবস্থার সূচনা হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 আইনটি প্রথমবার আইনসভার প্রবেশের সুযোগ দিয়েছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আইনটি প্রথম ভারতীয় আইনসভাকে দ্বিকক্ষ করে তোলে। ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক হিসাবে উল্লেখ করা হয়। গণপরিষদ গঠিত হয় 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে 24 মার্চ। প্রথমে গণপরিষদে 389 জন সদস্য ছিলেন। পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সদস্য সংখ্যা দাঁড়ায় 299 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালে 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 9 থেকে 11 ডিসেম্বর সম্ভাব্য তারিখ 1946 খ্রিস্টাব্দে। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের জন্য আমি পরবর্তী যেগুলি সিলেবাস ওয়াইজ